আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইদানিং আমরা প্রচুর ফোন কল পাচ্ছি যেখানে আমাদেরকে জানানো হচ্ছে যে স্টুডেন্ট ভিসার রিফিউজাল ব্যাপারে, এবং আমরা খেয়াল করছি যে স্টুডেন্ট ভিসার রিফিউজাল অনেক বেড়ে গিয়েছে। এর কারণ কি? প্রথমে আমাদেরকে জানতে হবে যে কেউ যদি স্টুডেন্ট ভিসায় কোয়ালিফাই করতে চায় এবং কিংবা চাইল্ড স্টুডেন্ট ভিসায় যদি কেউ কোয়ালিফাই করতে চায়, সেক্ষেত্রে কিন্তু হোম অফিসে যে কেস ওয়ার্কার আছে তাদেরকে কিন্তু স্যাটিসফাই হতে হবে যে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটিস যে দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ এ জেনুইন স্টুডেন্ট। তো এই জেনুইন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এবং কি ফ্যাক্টরস কনসিডার্ড বাই দ্য হোম অফিস সম্পর্কে তো আমি এখন আলোচনা করব। স্টুডেন্ট এবং চাইল্ড স্টুডেন্ট কেস ওয়ার্কার গাইডেন্সে যেটা পাবলিশড হয়েছে ফর দ্য হোম অফিস স্টাফদের জন্য, সেক্ষেত্রে বলা হয়েছে যে কেস ওয়ার্কার্স কীভাবে অ্যাপ্লিকেশনগুলো কনসিডারেশন করবে, যেগুলো তারা কোনো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে পেয়ে থাকে এবং যারা ইচ্ছা করে যে ইউকেতে স্টুডেন্ট হিসাবে আসবে এবং স্টাডি করবে, কিংবা ইউকেতে তারা থাকতে চায়, এবং উদ্দেশ্য হচ্ছে তাদের স্টাডি করা আন্ডার দ্য স্টুডেন্ট অর চাইল্ড স্টুডেন্ট রুটে। তো কেস ওয়ার্কার গাইডেন্সে সেট আউট করা হয়েছে যে যেসব কিছু কিছু প্রসেস এবং কনসিডারেশন করা হবে যখন অ্যাসেস করা হবে যে একজন অ্যাপ্লিকেন্ট ইজ এ জেনুইন স্টুডেন্ট কি না। আর এই যে অ্যাসেসমেন্ট এটি যখন করবে তখন কেস ওয়ার্কার মাস্ট কনসিডার করবে যেসব ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয়েছে ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মে, এবং যদি তারা অ্যাপ্লিকেবল মনে করে কিংবা সেক্ষেত্রে তারা কিন্তু ক্রেডিবিলিটি ইন্টারভিউ নিতে পারে। তো এই পার্ট অফ দ্য কনসিডারেশন অফ দ্য ক্রেডিবিলিটি, সেক্ষেত্রে কিন্তু গাইডেন্সে একটি লিস্ট দেওয়া হয়েছে যে কোন কোন রেলিভেন্ট ফ্যাক্টরগুলো তারা মূলত কনসিডারেশনে নেবে। তো তার ভিতরে প্রথম যে ফ্যাক্টরটি কনসিডারেশন নেবে সেটা হচ্ছে যে ইমিগ্রেশন হিস্ট্রি অ্যাপ্লিক্যান্টের, এবং তার যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে তাদের ইমিগ্রেশন হিস্ট্রি, সেটা ইন দ্য ইউকেতে হতে পারে এবং সেটা আদার কান্ট্রিজেও হতে পারে। তো আরেকটা ফ্যাক্টর কনসিডারেশন নেবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের যে এডুকেশন হিস্ট্রি আছে, অ্যাপ্লিকেন্টসের স্টাডি এবং অ্যাপ্লিকেন্টসের পোস্ট স্টাডি প্ল্যানস, সে সংক্রান্ত ফ্যাক্টরগুলো কিন্তু কনসিডারেশনে নেবে। এরপরে থার্ড যে ফ্যাক্টরটি কনসিডারেশন নেবে সেটা পার্সোনাল এবং ফিনান্সিয়াল সার্কামস্টেন্সেস অ্যাপ্লিকেন্টের, এবং তার যদি কোনো ডিপেন্ডেন্ট থেকে থাকে। আর ফোর্থ যেটা সেটা হচ্ছে যে যে কোয়ালিফিকেশন, কোর্স প্রোভাইডার এবং এজেন্ট, এই এই বিষয়গুলো, এই ফ্যাক্টরটা কিন্তু কনসিডারেশনে নেবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে রোল অফ ডিপেন্ডেন্টস, সেটাও কিন্তু তারা এই ফ্যাক্টরটি কিন্তু তারা কনসিডারেশন নেবে। এরপরে লাস্ট যেটা হচ্ছে পুল ফ্যাক্টরসটা। তো এই যে ফাইন্যান্সিয়াল অ্যান্ড পার্সোনাল এবং ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস অফ দ্য অ্যাপ্লিকেন্টেড কিংবা ডিপেন্ডেন্টের ব্যাপারে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে কেস ওয়ার্কার অবশ্যই এটা অ্যাকাউন্টে নেবে, বিশেষ করে ফ্যাক্ট যে অ্যাপ্লিক্যান্ট কে একটি কনসিডারেশন অ্যামাউন্ট অফ মানি তাদেরকে ইনভেস্ট করতে হবে টু গেইন এ কোয়ালিফিকেশন ফ্রম দ্য ইউকে। আর পুল ফ্যাক্টরের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পুল ফ্যাক্টরকে বলা হয়ে থাকে যে ইনফ্লুয়েন্স স্টাডি, এটাকে ইনফ্লুয়েন্স স্টুডেন্টস বলা হয়ে থাকে। সেক্ষেত্রে তাদেরকে বলা হয় যে ইউকে তারা চয়েস করলো কেন, এবং এইটার যে ইন্ডিকেশন আপনার অ্যাপ্লিকেশন মোটিভেশন, তাদের মোটিভেশনটা কী যে তারা ইউকেতে কেন আসতে চায়, এবং তারা এই অ্যাপ্লিক্যান্টরা কি একজন জেনুইন স্টুডেন্ট কি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের আমরা জানি, এবং সেই ক্ষেত্রে এই কেস ওয়ার্কার গাইডেন্সে বলা হয়েছে যে তাদের যদি কোনো কনসার্নিং থাকে যে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি পটেনশিয়ালি ফলিং শর্ট, সেই ক্ষেত্রে কিন্তু তারা ইচ্ছে করলে কিন্তু এই জেনুইন স্টুডেন্টের রিকোয়ারমেন্টটা কিন্তু তারা অ্যাসেস করতে পারে। যারা এই অ্যাপ্লিকেশন করবেন এই ফ্যাক্টরগুলো কিন্তু আপনারা চিন্তা করবেন, কারণ এই ফ্যাক্টরগুলো কিন্তু কেস ওয়ার্কার কনসিডারেশন নিয়ে তারপরে আপনাদেরকে জেনুইন স্টুডেন্ট হিসাবে যদি স্যাটিসফাই হয়ে থাকে কেস ওয়ার্কার, তখন কিন্তু আপনাদের স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন সাকসেস হবে এবং আপনারা কিন্তু ভিসা পাবেন। ধন্যবাদ।